হ্যালো বন্ধুরা, তো আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো ভিডিওটা হচ্ছে আম দিয়ে কীভাবে জেলি বানানো যায়। কোনো কিছু ঝামেলা ছাড়া বাড়িতে বসে খুবই সহজে আম দিয়ে জেলি বানানো যাবে। তো সেটাই তোমাদেরকে আজকে পুরোটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। প্রথমে আমি 3টা আম নিয়ে নিয়েছি। তারপর একটা বাটিতে একটু জল নিয়ে 3টা আমকে ধুয়ে দিব। 3টা 4টা যে যেটা পারবে খুশি নিবে। তো আমটাকে 3টা ধুয়ে আর একটা পাত্রে রেখে দিলাম। তারপর বটিটা নিয়ে নিলাম। বটি ছুরি যার যেটা সুবিধা হবে, আমার মতো বটিটাই সুবিধা হবে। তিনটা কেটে দিলাম। তারপর আমের খোসাগুলা এক এক করে ছাড়িয়ে নেব। তো 3টা আম ছাড়ানো হয়ে গেল। খোসাগুলো একটু সাইডে রেখে দিলাম। তারপর অল্প মাত্র জল দিব, অল্প মাত্র। তারপর আমটাকে চটকাবো। তো 3টা আম চটকানো প্রায় শেষ হয়ে গেল। তারপরে দেখো গাইস, একদম পুরো তার রসটা বের করিয়েছে। পুরো এরকম গাঢ় টাইপের থাকবে, বেশি জল দিলেও ভাল লাগবে না, পানসা পানসা লাগবে একটু। তো হালকা জল কম করে জল দিয়ে 3টা আমকে এরকম গাঢ় করে নিব। তো চটকানো শেষ হয়ে গেছে। আমটা পুরো এরকম হালকা গাঢ় থাকবে, বেশি জলও দেওয়া যাবে না। তো তারপর এর স্বাদ জন্য বেশি না, অল্প মাত্র চিনি দিব, খুবই অল্প পরিমাণ। বেশি দিলে আরো বেশি মিষ্টি হয়ে গেলে তখন ভাল লাগবে না। তারপর একটু স্বাদের জন্য বেশিও নুন দিব না, কম পরিমাণে দিব যাতে স্বাদটা একটু ভালো হয়। তো এগুলো দেওয়ার পর গাইস এটাকে মিক্স করে নেব। তো গাইস পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব। তো চলো এটাকে বর্তমান ফ্রিজে রাখা যাক। তো গাইস চলুন, টাইমও হয়ে গেছে, এবার দেখা যাক আমটা সত্যিকারের জেলি হয়েছে কি হয়নি। তো দেখো গাইস, পুরো জেলির মতন হয়ে গেছে। আর একটু যদিও হতো তবেও এটা হয়েছে, অনেকটা হয়েছে। তো এটাকে আমি কেটে নিব ফার্স্টে। টেস্টি গাইস, খুবই সুন্দর। তো যারা যারা তোমরা এরকম জেলি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে।